আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আপনাদের সামনে হাজির হয়েছি ভিজাকট 6 ট্যাবলেটের রিভিউ নিয়ে। ওষুধটি কি কি রোগের কাজ করে, খাওয়ার সঠিক নিয়ম কি, পার্শ্ব প্রতিক্রিয়া কি, গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা, স্তনদানকারী মায়েরা খেতে পারবে কিনা, এ নিয়ে এ টু জেড আলোচনা করব। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। ভিউয়ার্স, এটি মূলত একটি স্টেরয়েড ঔষধ। আপনারা হয়তো জানেন স্টেরয়েড ঔষধটা কি। এই ওষুধটি সকল প্রকার অ্যালার্জি, চর্মরোগ, সর্দি কাশি, নাক বন্ধ হয়ে যাওয়া, রিউম্যাটিক আর্থ্রাইটিস, এরপর বিভিন্ন ধরনের ফাঙ্গাস, যেখানে ঘা শুকাচ্ছে না, তো যাদের ব্যথা কমতেছে না, মস্তিষ্কের আঘাতের পর কিডনিতে সমস্যা, এছাড়া শ্বাসতন্ত্রের সমস্যা, এজমা, হাঁপানি, নিউমোনিয়া, বাতজনিত ব্যথা, আর্থ্রাইটিস এবং তীব্র মাত্রার রিউমাটিক কার্ডিয়াটাইটিস, তারপর হচ্ছে সোলিসিয়াম বা সোলিসিস ইত্যাদি রোগের, অসংখ্য রোগের জন্য এই ওষুধটি কাজ করে থাকে। তো ভিউয়ার্স, এই ওষুধটি অবশ্যই 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 ডক্টরের প্রেসক্রিপশন ব্যতীত ওষুধটি সেবন করা যাবে না, যাবে না, যাবে না। অবশ্যই আপনার ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী, ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করবেন। ডোজ সম্পর্কে একটু বলি। প্রাপ্তবয়স্ক সাময়িক ব্যাধিতে সর্বোচ্চ ডোজ 120 মিলিগ্রাম ডেপ্লাজাকট দিয়ে চিকিৎসা শুরু করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে নিয়মিত দৈনিক মাত্রা 3 থেকে 18 মিলিগ্রাম এর ভিতরে রাখতে হবে। বাত বা বাতজনিত ব্যথা সাধারণত নিয়মিত মাত্রা হলো দৈনিক 3 থেকে 18 মিলিগ্রাম। সবসময় সর্বনিম্ন কার্যকরী মাত্রায় ব্যবহার করা উচিত এবং প্রয়োজনে মাত্রা বাড়ানো যেতে পারে। শ্বাসনলী সংক্রান্ত হাঁপানি সাময়িক আক্রমণে দৈনিক উচ্চ ডোজ 48 থেকে 72 মিলিগ্রাম প্রয়োগ করা যেতে পারে। তীব্রতা হ্রাস পাওয়ার পর মাত্রা কমিয়ে নিয়ে আসতে হবে। নিয়মিত চিকিৎসা মাত্রা পরিবর্তন করে সর্বনিম্ন কার্যকরী মাত্রা ব্যবহার করতে হবে। ভিউয়ার্স, সর্বনিম্ন 5 থেকে 6 মিলিগ্রামের ভিতরে রাখাই সবচেয়ে উত্তম। সতর্কতার ভিতরে আছে হৃদরোগ বা উচ্চ রক্তচাপ, এছাড়া খাদ্যনালীর সমস্যা, তারপর হচ্ছে সক্রিয় অথবা সুস্থ পাকস্থলীর ক্ষত, বহুমূত্র রোগী, পারিবারিক ইতিহাস, হাড় ক্ষয় রোগ, তারপর হচ্ছে কিডনির সমস্যা, মানসিক অস্থিরতা, এবং হচ্ছে যাদের লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে, এবং চোখের যাদের সমস্যা আছে, গ্লুকোমার সমস্যা আছে, এবং কর্নিয়া ছিদ্রজনিত চোখের হাফেজ সিমপ্লেক্স যাদের আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সহিত ব্যবহার করতে হবে অথবা ব্যবহার করা যাবে না। গর্ভাবস্থায় স্তনদানকালে একটু বলি। গর্ভকালীন সময় যখন অনেক দিন ধরে বা বারবার কর্টিকোস্টেরয়েড ব্যবহার করা হয়, তখন ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ তাদের গ্রোথ কমে যেতে পারে। ক্ষতি এবং সুবিধার কথা বিবেচনা করে অন্যান্য ওষুধের মতোই গর্ভকালীন সময়ে ডেপ্লাজাকট ব্যবহার করা উচিত। স্তনদানকালে মাতৃদুধে এই ওষুধটি নিশ্চিত হয়, যদিও ডেপ্লাজাকট এর জন্য পরিসংখ্যান পাওয়া যায় না। দৈনিক 50 মিলিগ্রাম পর্যন্ত ব্যবহার করা যেতে পারে যদি শিশুর ক্ষতি না হয়, অবশ্যই ডক্টরের পরামর্শে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। বিস্তৃত ডিসকাস